বৃষ্টি আর ঝড় গতকাল আমার ছাদ কিচেনকে লন্ডভন্ড করে দিয়ে গিয়েছে। এই যে গাছ উপর হয়ে পড়ে আছে, বেগুন গাছগুলো বেগুন সমেত উপরে আছে। সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আমার টিনের চাল, একেবারে ভেঙে টেঙে পড়ে গেছে। আহারে, কত কষ্ট করে, কত মেহনত করে চালটা দেওয়া হয়েছিল, সব শেষ। আবার নতুন করে চালটা বাঁধতে হবে। এখানে বৃষ্টির যে তাণ্ডব, ঝড় যে তাণ্ডব চালিয়েছে তা আপনারা দেখতে পাচ্ছেন। ওই যে আমার পুঁই শাকের গোছাটা মাটিতে লুটিয়ে আছে, এটা আজকে কেটে নিয়ে যাওয়া হবে, রান্না করে খেতে হবে। আর খুব বেশি হয় না, এই গাছটা একটু হেলে আসছে, আমরা গাছটা এদিকে একেবারে গোড়া থেকে হেলে আসছে, একটু সোজা করে দেই। যা বাবা ভোলেনাথ, আরে পুরা গোড়াটা আলগা হয়ে গেছে আমরা গাছের। অতিরিক্ত পানি, সেই সঙ্গে বাতাসের চাপ, সব মিলিয়ে একটা ল্যাবড়া থ্যাবড়া অবস্থা হয়ে গেছে আমার ছাদ বাগানের। তো যাই হোক, আবার নতুন করে সব করতে হবে, গোছাতে হবে, নতুন কিছু আসবে, এই জন্যই পুরোনো চলে যায়। এই যে মেহেদি গাছটা ঢলে পড়ে গেছে, এটাকে সোজা করে দিই। আমার মেয়ে শোক প্রকাশ করতে আসছে। কি বাবা, এটা কি ফুল? কি ফুল এটা? জারবেরা। কি ফুল? কি ফুল বাবা? জারবেরা। হ্যাঁ হ্যাঁ, বেগুন গাছ দেখাইলাম, একেবারে পড়ে গেছে পানিতে, বেগুন গোসল করছে। গাছটা সোজা করে দিতে হবে, বেঁধে দিতে হবে আর কি। এই যে এই গাছটাও লুটিয়ে পড়েছে, সব ঠিক করছি। আপাতত আপনাদেরকে একটা শর্ট রাইড দিলাম। আমার এই আম গাছটা তো আর একটু হইলে ছাদ থেকে পড়ে যেত, ভাগ্যিস ওই পাশে সে ওই ছাদের সাথে আর এই ছাদের সাথে মেলবন্ধন করে আটকে গেছে, নাইলে আর একটু হইলে গাছটা নিচে পড়ে যেত। এত ঝড় হইলো, এত বাতাস হইলো, টেরই পাইলাম না। খুবই ভয়াবহ চিত্র। এখানে আমার শশা গাছটা ঠিক আছে তো না? আচ্ছা, খুব বেশি ক্ষতি হয় নাই, শুধু চালটাই বেশি মানে ঢলে পড়েছে, আর ওইভাবে তেমন কিছু সমস্যা হয়নি। ওই পাশে আরও কিছু গাছ আছে আবার, এই যে এখানেও কিছু গাছ আছে। এই যে কাঠ টাট সব দাঁড়া করে রাখছিলাম, পড়ে গেছে। এই যে ফুল গাছের উপরে টিন পড়ে গেছিলো, আম ঝরে পড়ে গেছে গাছ থেকে। আমগুলো জানি না শেষ পর্যন্ত কয়টা টিকবে। প্রচুর পানি জমে গেছে গাছের গোড়ায়, পানিটা কমাই দিতে হবে। তো এই ছিল আমার গাছ এবং বাগানের আপডেট। দোয়া করবেন আমার বাগানটার জন্য, গাছটার জন্য। So that's it for now. See you in new video.